শ্রী রাধারানীর সেবা ভগবানের সেবার মতো নয়, ভাবের সেবা। রাধারানী বিশুদ্ধ ভাবের মূর্তি, ভাবানুকূল্যময় অবস্থা আনার দরকার। তোমার কৈঙ্কর্য রসামৃত ব্যতীত আর কিছুই ভালো লাগে না। বিক্ষিপ্ত চিত্তে অনুভব অসম্ভব। স্বামিনীজিউ তিনি ভাবময়ী, আর কিঙ্করীগণ স্বামিনীজিতে ভাবময়ী। তার ভাবটি বুকে আনা দরকার। কিছু আনুগত্য থাকলেই বোঝা যাবে। মহাপ্রভুর কৃপায় আনুগত্যের প্রকাশ হয়েছে রঘুনাথে। ভালো না লাগাই স্বাভাবিক, এখানে শাস্ত্র প্রমাণের আবশ্যকতা নেই। হনুমানজির কি নিষ্ঠা, গরুরজির নিষ্ঠাা, তাহলে রাধাদাসীর নিষ্ঠা কত বেশি থাকা দরকার। যে চরণ বুকে ধরে, যে ব্যক্তি রাধা চরণ বুকে ধরে, গৌর চরণ বুকে ধরে, শ্রীগুরু চরণ বুকে ধরে, তার বুকে তো অন্য কিছু স্থান পাবে না। আজ গুরুচরণ বুকে ধরতে পারিনি, গৌর চরণ, নিতাই চরণ, রাধা চরণ বুকে ধরতে পারিনি, তাই বুকের ভিতরে কত কিছু। মহাপ্রভুর অপূর্ব দান, এটাই তো বোঝার জিনিস। শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরের যুগের মানুষ আমরা, তারই প্রদত্ত সম্পদ। তার থেকে এইভাবে বঞ্চিত হব? অন্যদিকে মন দিয়ে এইভাবে বঞ্চিত হব? জগৎ সম্বন্ধে একেবারে নীরব। জগতের সঙ্গে কি সম্পর্ক? গুরু প্রদত্ত সিদ্ধ দেহে সেবারসে বিভোর। রাধারানীর সেবার লালসা সাধারণ হৃদয়ে জাগে না। রাধা কিঙ্করী যাকে কৃপা করেছেন, সদাই তার হৃদয়ে জাগে। গৌরদাসের কৃপা না হলে, নিতাই দাসের কৃপা না হলে, নিতাই দাস গৌরদাসে লোভ জাগে না। জগৎকে সাধারণ মানুষ উপেক্ষা করতে পারে না, কিন্তু এরা পেরেছেন। কোন রকম অপেক্ষা যার নেই, তারই তো হৃদয়ে জাগে। জাগতিক ভাব যেখানে, সেখানে নিতাই দাস, গৌরদাস, রাধাদাসের স্থান কোথায়? গুরুদাসেরই বা স্থান কোথায়? যদি সাড়া না পাওয়া গেল, তবে কিসের ভজন? ভক্তিমান মে প্রিয় নরহ। নিতাই দাস্য, গৌরদাস্য, রাধাদাস্য লাভ যে আরো কঠিন, গুরুদাস্য লাভ আরো কঠিন। তন্ময় না হলে হবে না। এই যে মাইক বৃত্তি মনে যাচ্ছে, কি করে পাবো? এই যে দৈন্যহীন ভজন, প্রাণহীন, যান্ত্রিক ভজন, গুরু মহারাজ বারবার বলেছেন যান্ত্রিক ভজনে পাওয়া যাবে না। কায়িক, বাচিক, মানসিক হওয়া চাই, নতুবা রসের আস্বাদন পাবে না। এবং সেই সেই কথায় রতিমান হয়ে বৃন্দাবন ধামে বাস করতে হবে। অন্য প্রসঙ্গ নিয়ে, অন্য আবেশ নিয়ে ধামে বাস নয়, অন্য কাজে মেতে ধামে বাস নয়। যে কথা শুনে ভাব পুষ্ট হয় তাই গ্রাহ্য, অন্য কথা গ্রাহ্য নয়। তত্তৎ কথারতশ্চাসৌ।
তা না হলে সেজে গুজে একটা সিদ্ধাই নাম ছড়ানো। সিদ্ধাই নাম ছড়াইও না, সিদ্ধ সেজো না, কিছু পাবে না জীবনে, বিড়ম্বিত হবে, উপশাখায় ঘুরবে। নাম রূপ গুণ লীলা, ধাম সেবা পরিকর বিগ্রহ গুরু বৈষ্ণব তাদের করুণার কথা ভাবতে ভাবতে কুটিরের মধ্যে পড়ে থাকো, ঘরের ভিতরে পড়ে থাকো, নাহলে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধাই ছড়িয়ে যাবে নাম। শ্রী গুরু গৌরাঙ্গের কৃপা আমাদের একমাত্র সহায়। সব ভুলতে হবে, দেহকে পর্যন্ত ভুলতে হবে, তা নাহলে রাধারানীর সেবা হবে না। ওই সেবা রসে আমাদেরকে ডুবতে হবে। কোন সেবা? কিঙ্করীর কাছে হাত জোড় করছেন, শ্যামসুন্দর কিঙ্করী আশ্বাস দিচ্ছেন, সেবার সময় অতীত লীলার স্মৃতি অন্তরে জাগে। হে বৃন্দাবন, আমি তোমারই শরণাগত। তোমার যুগল কোথায়? হে বৃন্দাবন ধাম, তোমার যুগল কোথায়? একটু দেখাও। অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণ এবং রাধারানী ছাড়া কিছুই ভালো লাগে না। গোবিন্দেরও রাধারানীকে ছাড়া কিছু ভালো লাগে না, রাধারানীরও তাকে ছাড়া ভালো লাগে না, আর এদের যুগলকে ছাড়া কাউকে ভালো লাগে না। নামেই তুষ্ট। তাহলে পাবার উপায় কি? বলে নামেই তুষ্ট। যে রাধা বলে, একবার বলল রাধা রাধা, তার পাছে পাছে ছুটছে। পাতায় রাধা নাম লেখা দেখেই অস্থির। বিশ্বে এই ভালোবাসা উনি কোথায়ও পাননি। বিশ্বের সকলের যিনি শান্তি দেন, তার শান্তিদাত্রী, তাকে শান্তি দেন রাধা। এই রাধারানীর আরাধনা মায়ার সংস্রব অন্তরায়, দেহাবেশ যেন অভীষ্ট চরণের থেকে মনকে সরিয়ে না নেয়, এই তীব্র দৃষ্টি এইখানে। দেহাবেশের মতো শত্রু আর কেউ নেই, শত্রু একমাত্র দেহাবেশ। বাধা কোথায়? দেহাবেশ। বাহ্যাবেশ থাকলে কিছুই দেখা যায় না, বাহ্যাবেশই অন্ধতা। বাহ্যাবেশ থাকলে দেখলেও দেখা হয় না। তাই তো প্রশ্ন, কে আমি? আমার মঙ্গল কিসে হবে? আমার জীবনের অন্য কোনো অবলম্বন নেই, তত মমান্নাস্তি গতির ন কাপি। ভজামি রাধাম অরবিন্দ নেত্রাম, স্মরামি রাধাম মধুর স্মিত শ্যাম, বদামি রাধাম করুণা ভরাদ্রাম, তত মমান্নাস্তি গতির ন কাপি। এই আবেশ মহাপ্রভু না দিলে তো হবে না। উনি করুণা করে, গুরুদেব না দিলে তো হবে না। এই আবেশ গুরু কৃপা ছাড়া লাভ হবে না। গৌর সুন্দরের কৃপা ছাড়া, নিতাই কৃপা ছাড়া কেউ পেতে পারে না। গৌর কৃপায় এক পাগল শ্রী রঘুনাথ, আর এক পাগল সরস্বতীপাদ বৃন্দাবনে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় আছো প্রাণেশ্বরী? রঘুনাথের গ্রন্থাবলী আর সরস্বতীপাদের গ্রন্থাবলী। রাগানুগা ভক্তির আচার্য, বৈদিক ভক্তির আচার্য নয়। আমি যাই না হই কেন, আমি যেমনই হই না কেন, আমাকে তোমার ঘরে নিতে হবে।
আমাকে ঘরে নিতে হবে। প্রেমের বাইরে দাঁড়িয়ে প্রেমময়ীর কিছুই বোঝা যাবে না। প্রেমের বাইরে দাঁড়িয়ে, মায়ার জগতে দাঁড়িয়ে কিছু বোঝা যাবে না। তো যখনই আমরা নাম চিন্তন সেবা ছেড়ে দিলাম, বাইরে এলাম, সঙ্গে সঙ্গে মনে হবে তো মরুভূমিতে এসে পড়লাম। এতক্ষণ সেবার মধ্যে ছিলাম, নামের ভিতরে, গ্রন্থের ভিতরে, চিন্তনের ভিতরে, সাধু সঙ্গের ভিতরে যেন অমৃত সায়রে ভাসছিলাম। এখন তো মরুভূমিতে এসে পড়লাম। সারা জগৎটাই তো মরুভূমি। আশাই সাধককে বাঁচিয়ে রাখবে। পাবো না মনে করলে তো ভজন হবে না। আশা তো ছাড়া যায় না, কিন্তু ব্যবহারের মধ্যে আসিলে, যখন আমরা ব্যবহারের মধ্যে এলাম, তখন মনে হচ্ছে মরে গেলাম। দেখুন আমাদের গুরুবর্গের কথাগুলি কত সুন্দর। আমরা ব্যবহারের মধ্যে এলাম অর্থাৎ মরে গেলাম। তখন রাধারানীর কাছে যেতে লজ্জা হবে। এই মৃত্যুর থেকে কে রক্ষা করবে? যখনই বাইরে এসে যাচ্ছি তখনই মৃত্যু হয়ে যাচ্ছে। আর তো রাধারানীর কাছে যেতে যাওয়ার মুখ নেই। সব জ্ঞানগম্যই হারিয়ে যাচ্ছে। কে রক্ষা করবে মৃত্যুর হাত থেকে? না তার প্রাপ্তির আশা। নিবিড় ধ্যান, স্থাবর জঙ্গম ইষ্ট স্ফূর্তি, যেদিকে তাকান সেই দিকেই কৃষ্ণ। তাদের অন্য কথা কখনো স্ফুরণ হয় না। নিজেদের মধ্যে যেমন ইষ্ট গোষ্ঠী, উপাসনার অর্থই কাছে থাকা। সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভোর। স্মরণের অর্থই হচ্ছে মানস সঙ্গ। স্মরণই তো প্রকৃত মানস সঙ্গ, মনের প্রাণ। থাকো তাদের সাথে, বসো তাদের কাছে। মহতের বাণীর শক্তি আছে। মহতের সঙ্গে থাকো, মহতের কাছে বসো। তাদের বলতে আচার্যপাদগণের সঙ্গে থাকো, আচার্যপাদগণের কাছে বসো। তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে কেন নইল বাস। রামচন্দ্র সঙ্গম আগে। তাহলে তাদের কাছে থাকো, তাদের কাছে বসো। মহতের বাণীর শক্তি আছে। যদি আমরা মহতের বাণীর সঙ্গ করি, তাহলে মায়ার ক্ষমতা নেই যে আমাদের মনকে দূষিত করে, আমাদেরকে ধরে নিয়ে যায় জোর করে। নিত্য সম্বন্ধ যার সঙ্গে, তার চরণাশ্রয় পেতে হবে। দেহদৈহিক সব অনিত্য, তারা সব যাবে, কেউ থাকবে না। শরীর থাকবে না, এই জগতের কেউ সঙ্গে থাকবে না। সব হারিয়ে যাবে, সব মুছে যাবে একদিন। তখন কার কাছে দাঁড়াবো? শ্রী রাধা চরণ ছাড়া, গৌর চরণ ছাড়া, শ্রী গুরু চরণ ছাড়া, নিতাই চরণ ছাড়া আর দাঁড়াবার তো জায়গা নেই। এইরকম একটা ঐকান্তিক চিন্তা, এরকম একটা অবস্থা আসবেই। তখন খাওয়া দাওয়া কিছুই ভালো লাগবে না। বলে কি খাবো? নাম রূপ গুণ লীলা, তার কথা খাওয়াও, তার নাম খাওয়াও, তার গুণ লীলা কথা, তার সেবারস পান করাও। এই জগতের খাওয়া দাওয়া খুব হয়েছে, আর খেতে চাই না, আর দিতেও চাই না। না লেনা না দেনা, মগন রেহনা। কারণ দুটোই বন্ধন। ন ধর্মং না ধর্মং শ্রুতিগণ কিল শ্রুতিগণ নিরুক্তং কিল করু কুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহতনু। কিছুই ভালো লাগবে না। জুড়াবার মতো জগতে কিছুই নাই। মহাশ্মশান। একমাত্র স্বপ্নে স্ফুরণে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভব হবে, অভাবে দুঃখ অসহনীয়। শুধু দাস্য চাই না, প্রণয় পুষ্ট দাস্য চাই। প্রাণে প্রাণে তাদাত্ম ভাব অভেদ বলে মনে হয়, অভাবে দুঃখ অসহনীয়। এই মমতার আতিশয্যের দ্বারাই চিহ্নিত প্রেম। ইষ্ট বিনা আর গতি নাই, তার বিরহ কত তীব্র। মহাপ্রভু 3 দ্বার অতিক্রম করে চলে গেলেন। প্রেমকে কেউ বাধা দিতে পারে না। রাধা প্রেমের কি মহিমা, এত বড় ভগবানকে পাগল করে দিল। স্মরণ স্ফূর্তির অনুভবেই বাঁচিয়ে রাখে, এইসব আশার প্রদীপকে জেলে রাখে। মহাপ্রভু কান্তভাব তো দেননি, কান্তাভাবও দেননি, দিয়েছেন বরদাস্য, মধুর রসের ভূমিতে রাধা দাস্য। এটি অনর্পিত বস্তু। রাধারানী কৃষ্ণকে আস্বাদন করেন, কৃষ্ণ রাধারানীকে আস্বাদন করেন, আর যুগলকে আস্বাদন করেন কিঙ্করী। যুগল মাধুর্য তাদের উপজীব্য, এই জন্য যুগল বিলাস স্মৃতিসার। বৃন্দাবনে উভয়কে খুঁজছেন, পাচ্ছেন না। শ্যাম বিকল রূপ একটু মিলায়ে দেবে না, একটু খুঁজে দেবে না? তোমার স্বামিনীর সঙ্গে আমাকে মিলিত করাও। রূপ বলছেন মর্যাদা রাখবে তো। স্বামিনী যখন বলবেন রূপ, এই নাও তোমার সুন্দর, স্বামিনীও বলবেন তখন, আর আমিও বলবো এই তোমার সুন্দরকে নাও, পুরস্কার পাবো মনোহর হার। দাসীকে পুরস্কৃতা করবেন স্বামিনী। আচ্ছা, একদিনের পরিচয় যার সঙ্গে, তার সঙ্গে আলাপ করতে ইচ্ছা হয়। আর যার পাদ পদ্মে করুণা সিন্ধু প্রেমদাতা শ্রীল গুরুদেব আমায় সমর্পণ করেছেন, গুরুবর্গের চরণে সমর্পণ করেছেন, আচার্যবর্গের অখিল গৌরাঙ্গগণের চরণে, এমন করুণা সিন্ধু প্রভুর সঙ্গে তো কথা বলবার আকাঙ্ক্ষা জাগে না। একদিন যার সঙ্গে পরিচয়, তাকে দেখতে ইচ্ছা হয়, তার সঙ্গে আলাপ করতে ইচ্ছা হয়, কিন্তু কই, যার পাদ পদ্মে শ্রী গুরুদেব সমর্পণ করেছেন তার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা জাগে কোথায়? যদি আমি সারাই না পেলাম তো আমি কিসের সাধক? তার চরণে প্রার্থনা জানাতে হবে, অবশ্য তিনি সাড়া দেবেন। নামের মাধুর্যে নামীকে টেনে নিয়ে আসে, আহ্বান টেনে আনবে। এই জগতে মা, দিদি, আত্মীয় স্বজনকে আহ্বান করলে সাড়া দেয়, আর তুমি সাড়া দেবে না কেন? ভাগবতে উনি নিজে বলছেন দাসীপুত্র নারদকে, যে একবার দেখা দিলেন কেন? তার চরণে সর্বেন্দ্রিয় আনার জন্য আকৃষ্ট করছেন। সর্বত্র প্রেমের উপাসনা। যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎকার এবং প্রেম সেবা না পাওয়া যাচ্ছে, উৎকণ্ঠা ক্রমেই বেড়ে যাবে। কিসের ভিতর দিয়ে দেখব? ওই নামের ভিতর দিয়ে, মন্ত্রের ভিতর দিয়ে, ওই গায়ত্রীর ভিতর দিয়ে। গায়ত্রীর অর্থও তাই। সকল স্মরণের শ্রেষ্ঠ কি না? যুগল বিলাস স্মৃতিসার। বৃন্দাবনের কাটাও রাধারানীর সেবা করে, আকাশ বাতাস সেবা করে। চিত্তশুদ্ধি না হলে সেবা করা চলে না, সেবা হয় না। ওটাও একটা ভোগ, ওটা একটা অভিনয়।
দেহের আবেশ নিয়ে সেব্যনিধি অর্চা বিগ্রহেরও যথার্থ সেবা হয় না। মহাবিলাসী যুগল, রাত্রিদিন কুঞ্জ ক্রীড়া পরায়ণ, এত শুদ্ধ তো আর কিছু নেই। চির পবিত্র, চির শুদ্ধ, চির উজ্জ্বল রস। উজ্জ্বল রসই তো পবিত্র, এই রসে স্নান। এই জন্য একে সূচি রস বলা হচ্ছে। গুরু কৃপায় তাই লাভ করেছি, সাধক লাভ করেছেন। হৃদয়ের দোষ নষ্ট হবেই, হৃদরোগ নষ্ট হবে। যেখানে শোনবার ইচ্ছা মাত্রই, শোনবার ইচ্ছা হলেই তিনি হৃদয়ে অবরুদ্ধ হন। যদি হতে হয় এই লীলা শ্রবণের দ্বারাই হবে, লীলা বর্ণনের দ্বারাই হবে, অন্য কোনো রাস্তা নেই। শুশ্রূষুভিস তৎসনা। আচার্য পাদগণের মহাবাণী অবলম্বন, এই যুগল লীলার স্মৃতি। প্রেমিকের সঙ্গ ভগবানও চান, তো আমরা চাইব না কেন? মহাপ্রভু অন্তলীলায় সমস্ত ভক্তগণকে নীলাচলের থেকে গৌরমণ্ডলে এদিকে ওদিকে পাঠিয়ে দিলেন, বলে এখন আমি একান্তে থাকবো। স্বরূপ দামোদর, রামানন্দ রায়, তাদের সঙ্গে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ আস্বাদন করছেন। মহাপ্রভুতে যাদের প্রেম, তাদের চিত্তে রাধারানীর পদনখমণি জ্যোতির উদয় হবেই। এই জন্য মহাপ্রভুর কৃপার বাগবৈভব, এই অভীষ্ট কথায় লালসা রাখতে হবে। পেতে হলে, যদি পেতেই হয়, রাধা দাস্যই পেতে হবে। কি সুন্দর ভাব! বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, চাঁদকে দিয়ে তোমার আরতি করে কর্পূর বাতি বানিয়ে আর তাকে দূরে ফেলে দেব। চাঁদরূপী প্রদীপের দ্বারা নিরাজন। তাহলে তুমি কত সুন্দর, তোমার সেবা কত সুন্দর। এই যে সৌন্দর্যের ভাবনা, তুমি বৃন্দাবনের তরুণীগণের শ্রবণ যুগলের কুবলয় নীলপদ্ম, তুমি তাদের চক্ষুদ্বয়ের কজ্জল, বক্ষস্থলের ইন্দ্র নীলমণিমালা হার, তাদের নিখিল ভূষণ। তাহলে সেই শ্রীহরির কথায় রুচি চাই। এই জন্য স্বরূপের আবেশে সেবা সর্বদা। আমার নিজের মনের কল্পনা কখনোই সুন্দর হবে না, আচার্য পাদগণের অনুসরণ করা উচিত। তাদের বাণীর নিজের স্বতন্ত্র আবেশ চাই না, আমার স্বতন্ত্রতা চাই না। আমি কায় মনোবাক্যে অধীন হতে চাই। আচার্য পাদগণের অক্ষরই অবলম্বন। প্রাপঞ্চিক আবেশ নিয়ে ভজন চলবে না, দ্বিতীয় অপেক্ষা নেই। ভজন করে ভজনই চাই, জগতের কিছু চাই না, কাউকে চাই না, ব্যক্তি বস্তু পদার্থ কিছুতেই। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন রীতি। এই জন্য আনুগত্য শেখাচ্ছেন তারা। মহাপ্রভু ভার দিয়েছেন গোস্বামী পাদগণকে, তোমরা ভজন শেখাও, আনুগত্য শেখাও, সেবা শেখাও। আর কে শেখাবে জগতে তাদের বাণী ছাড়া? তাদেরই চরণাশ্রয়, আর কোনো গতি নেই। না বুঝিনু রাগের সম্বন্ধ। এই যে তারা সেবা করছেন, রূপমঞ্জরী সেবা করছেন, তুলসী মঞ্জরী সেবা করছেন, সেই সেবা ধ্যানে দেখা। তারা কিভাবে সেবা করছে, সেবার পরিপাটি শেখা। তারা অসাধারণ সেবিকা, নিত্য সখী।
এরা নিত্য সখীর আসনের থেকে নামেন না তো। ললিতা বিশাখা তারা কখনো নায়িকা, কিন্তু এরা নায়িকা হন না, নায়িকাত্বকে তিরস্কার করেছেন। তাদের হৃদয়ে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে একমাত্র রাধা পদনখ জ্যোতি প্রকাশিত থাকে। আমাদেরও তাই থাকবে। যখন সাধক পদবী প্রাপ্ত হব গুরু বৈষ্ণবের কৃপায়, তখন জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে তোমার পদ চরণ নখ জ্যোতি হৃদয়ে প্রকাশিত হবে। নামে মঞ্জরি, স্বভাবে মঞ্জরি, আকারে মঞ্জরি, শ্রীরূপ রূপেরই মঞ্জরি, রতি রতিরই মঞ্জরি। মঞ্জরি বিকশিত ফুলের লিপ্সা জাগায়, ভাবশুদ্ধি অনির্বচনীয়। ভজনের অনুভূতিকেও প্রকাশ করেন না, আর এনারা কৃপাবশত তাদের অনুভূতি রেখে গেছেন। তোমরা আমাদের দেখা দেখি সেবা শিক্ষা করো, আমাদের মতো হও, আমাদের পেছনে পেছনে আসো, আমাদেরকে আদর্শ বানাও। স্মরণে উন্মুখ হওয়া পর্যন্ত মনে থাকবে যে আমি স্মরণ করছি, কিন্তু পরে আর একথাও মনে থাকবে না, সাক্ষাৎ অনুভব করছি এই রূপ মনে হবে। চিন্তার মধ্যে কিছু অনুভব পেলে মনে করবেন সারা পেলাম। আচার্যগণ অনুভব করেছেন, প্রচারও করেছেন, দুটিই করতে হবে। আচার প্রচারেই দ্বৈত কর্তব্য, সবার উপরেই দায়িত্ব, কোন ব্যক্তি বিশেষের উপরে, গোষ্ঠী বিশেষের উপরে দায়িত্ব না। সবাইকেই সব সেবা করতে হবে, সবারই সব সেবা। প্রচারও করেছেন, অনুভবও করেছেন। পেলেই মনে হবে কিছু পেয়েছি, কিছু নয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। ধ্যান করতে করতে অনেক পরে যখন হৃদয় পাকবে তখন স্ফুরণ হবে। এখন এইভাবেই চলতে হবে। সাধকের জীবনকে সেই অনুভব বাঁচিয়ে রাখে। সংসারে আবেশ কমে যাবে, বিষয়ে আসক্তি থাকবে না, কাউকে আপন বলে মনে হবে না। আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াৎ। স্ফুরণ আরো নিবিড় হবে। এই যে আবেশ, এই আবেশের থেকে তো মিষ্টি আর কিছুই নেই। আবিষ্ট চেতা নভবায় কল্পতে যজ্জদ ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি। সর্বদা মনে হবে মহাপ্রভুর কাছেই আছি, রাধারানীর কাছেই আছি, তাতেই তো জীবন জুড়াবে। কই আমাদের আচার্যপাদগণের বাহ্যাবেশ হচ্ছে না, গম্ভীরা লীলায় মহাপ্রভুর বাহ্যাবেশ আসছে না, কি দেখাচ্ছেন? আর যখন বাহ্যাবেশ আসছে তখন বিরহ, বিরহই সাধ্য। বিরহ যেন ভোগ করতে প্রাণ চায়, বিরহী হও, তবেই তো সম্মিলন সুখের আস্বাদন পাবে, নতুবা নয়। এই যে প্রসঙ্গ রূপা সেবা এবং পরিচর্যা রূপা সেবা, একেবারে ভাষা দিয়ে মূর্ত করে দেন তারা বর্ণনায়। শ্রবণ কীর্তনেও যদি চরণ সান্নিধ্যে থাকা যায়, যতক্ষণ শ্রবণ, যতক্ষণ কীর্তন, ততক্ষণ তো নিকটেই থাকা, সান্নিধ্যেই তো থাকা। যখন কীর্তন করা হচ্ছে তখন কি মনে করতে হবে? যেন নিকটেই আছি। যখন শ্রবণ করা হচ্ছে নিকটেই তো আছি। তাহলে শ্রবণ কীর্তনে যখন এই অনুভব হবে যে তার চরণ সান্নিধ্যে আছি, তখন কত মিষ্টি লাগবে। শ্রী বিগ্রহের সামনে থাকা তো তার কাছেই থাকা, ধামে থাকা তার কাছে থাকা, গুরু বৈষ্ণবের কাছে আছি অর্থাৎ তার কাছেই আছি, তার প্রিয়জনের কাছে আছি। কত মিষ্টি এই অনুভূতি। ভক্তে ভক্তে মিত্রতা হয় কেন? অভীষ্ট দেবকে মধ্যে রেখে, কেন মাইক স্বার্থে নয়। আমাদের মন ছড়ানো আছে দেহ দৈহিক নিয়ে, সব ভুল।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এই ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, এই তো অবস্থা। সত্য বস্তুর সন্ধান নেই। সত্যং পরং ধীমহি, ধ্যান করছি কোথায়? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজ্যশ্চ নিত্যদা, সেটা করছি কোথায়? সর্বনাশ করছি, ভগবত সেবাকে উপেক্ষা করছি, যিনি আমার সর্বস্ব। আর যারা আগেও ছিল না, পরেও থাকবে না, তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের আচার্য পাদগণের তো সবকিছুই ছিল। রাজপুত্র, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী, তাহলে সব উপেক্ষা করলেন কেন? গুঞ্জামালা দিয়ে আমাকে রাধারানীর চরণে সমর্পণ করলেন, গোবর্ধন শিলা দিয়ে গোবর্ধনে বাস দিয়েছেন, রাধারানী বুক জুড়ে আছেন, বিশ্বের দিকে একেবারে নিদ্রিত, রাধারানীর সেবায় জাগ্রত। আর রাধারানীও কৃষ্ণ প্রেমের মূর্তি। রাধা কিঙ্করীর আনুগত্য তো শ্যামসুন্দরও করেন, কেন? তাদের সেবার সৌষ্ঠব আছে। ভগবানের সেবকরা এইরকম সেবার সন্ধান জানে না। জাগতিক সংস্কার নিয়ে বোঝা যাবে না। এই সেবারও আস্বাদন করতে হলে ঐশ্বর্যকে উপেক্ষা করতে হবে, কেবল মাধুর্যের আশ্রয় নিতে হবে। প্রেম কি খোঁজে? প্রেম খোঁজে তার বিষয়ালম্বনের একমাত্র সুখ। বিষয়ের সুখ চাই। প্রেমের আশ্রয় কি খোঁজে? বিষয় তত্ত্বের সুখ খোঁজে। যারা প্রেমিক তারা দিয়েই সুখী। তোমাকে শুধু দিতে চাই, তোমার কাছ থেকে কিছু নিতে চাই না তো। তোমাকে কিছু দিতে হবে না, তুমি নিয়ে সুখী হও। প্রেমিক চাইবে তুমি সুখে থাকো। আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্মহতাং করতুবা, একে প্রেম বলে। ধনং দেহি জনং দেহি মনোরমাং ভার্যাং দেহি, এখানে কোনো কথা আছে? আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টু মা মদর্শনাৎ মর্মহতাং করতুবা, যথা তথা বা বিদদাতু লম্পট মত প্রাণনাথস্তু শৈব না পরহ। এই যে আত্মসমর্পণ। তুমি আমাকে যেখানে ইচ্ছা নিয়ে চলো। কে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, কিন্তু করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পরসঙ্গ। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তুয়া ভক্তি, তোমার ভক্তি হৃদয়ে থাক। শ্রবণ কীর্তনে আবেশ আসুক, বাসনা শূন্য হোক চিত্ত, কর্তৃত্বাভিমান ভক্তৃত্বাভিমান শূন্য হোক। ও শিব গড়তে গিয়ে বানর গড়া, তুমি আমাকে সেইখানে নিয়ে চলো যেখানে তোমার সঙ্গে তোমার প্রিয়া বিহার করছেন। এই তো গায়ত্রীর অর্থ। আমরা যে গায়ত্রী জপ করি, এর গায়ত্রীর অর্থ কি? তুমি আমাকে সেইখানে নিয়ে চলো, আমার হৃদয়ে প্রকাশিত করো। তুমি নিজেকে, তোমার নাম রূপ লীলা ধাম পরিকরকে প্রকাশ করো। এই যে সেবার প্রার্থনা, জাগতিক সম্বন্ধ কতই গাঢ়, ভুলেও ভোলা যায় না। আমরা তো চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না। এই জাগতিক সম্বন্ধ, দেহের সম্পর্ক, যা নিয়ে আমরা পাগল, এগুলি তো অনিত্য। হৃদয়খানি, এই যে প্রাণের টান, ভাগাভাগি করছি বলে ভাগাভাগি করলে তো চলবে না। সম্পূর্ণ মন তাকে দিতে হবে। অন্য আবেশ সম্বন্ধের বাধক। ওই জন্য বলছেন যে যমুনার জল তোমার কুচকস্তুরী যোগে কালো।
আমার চিত্তটাও কালো, আর যমুনার জল তোমার কুচকস্তুরী যোগে কালো। তাই চিত্তের মালিন্য দূর করতে আমি বারবার যমুনায় স্নান করব। যমুনার কালো জলে, তোমার কুচকস্তুরী পঙ্কিলে যমুনার কালো জলে স্নান করে করে আমি আমার মনের এই যে কালিমা, চিত্তের কালিমা, মালিন্য, একে দূর করব। এই তো সাধনা। কিন্তু আজ পর্যন্ত আমি তো আমাকে চিনতে পারলাম না, বুঝতে তো চাই না যে তুমি সর্বস্ব। অন্তত একটু বুঝিয়ে দাও, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, রোগ দিয়ে, অপমান দিয়ে, বেদনা দিয়ে বুঝিয়ে দাও যে তুমি ছাড়া আর আমার কেউ নেই। কোনো কালে কারো সঙ্গে কোনো সম্পর্ক নাই, পূর্বেও ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। শাস্ত্র তো তাই বলছেন, ভাগবত তো তাই বলছেন। আসক্ত যারা গজেন্দ্র স্তুতি করছেন, যে আসক্ত চিত্ত যারা দেহ গেহে, তাদের দুষ্প্রাপনায় গুণসঙ্গ বিবর্জিতায় নৈষ্কর্ম ভাবেন বিবর্জিতাগম স্বয়ং প্রকাশায়। কিন্তু আজ পর্যন্ত আমি তো আমাকে চিনতে পারলাম না। একান্তিনো যস্য নকঞ্চনার্থং বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না। আমি রাধা কিঙ্করী মনে করলেই তো কত কোমলতা। আমি গৌরাঙ্গের দাসানুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নিতাই চাঁদের দাসের অনুদাস, শ্রী গুরু বৈষ্ণবের ভক্তগণের দাসের অনুদাসের দাস, ভক্তের দাসানুদাসের দাস। এই কথা মনে করলেই কত কোমলতা, কত সরসতা। ছোট হলেই কত কোমলতা, সরসতা। আমি যদি কায় মনোবাক্যে ছোট হতে পারি, সকল অভিমান ঘুচাবে আমার কেবল চোখের জলে, তাহলে কত কোমলতা এসে গেল, কত সরসতা এসে গেল। মাথা নিচু হয়ে গেল, তখন তরঙ্গ কি করবে? সাগরের তরঙ্গ কি করবে? তুমি আমার স্বরূপ জাগিয়ে দাও, আমি আর কিছু চাই না। অভীষ্ট ছাড়া কোথায় মন নেই, সাধন জীবনের স্বভাবেই মন শুধু চাইবে তাকে, অন্য কিছু চাইবে না। আশাও রাখতে হবে, সেই দিকে চলতেও হবে, তাকে পেতে হবে। এই কারণে সেই কারণে পারলাম না বলে নে কথা বলা যাবে না, এই জন্য হচ্ছে না, অজুহাত দিলে হবে না যে এই কারণে পারলাম না, সেই কারণে পারলাম না। রাধারানীর সঙ্গে ঘনিষ্ঠতা করতে হবে, ব্যবহারিক রাজ্যের আবেশ থাকলে চলবে না, ভালোই লাগবে না। বাস্তবিক আপনজনকে দূরে সরিয়ে অনিত্য বস্তু নিয়ে ব্যস্ত, কিছু ভালো না লাগাই তো ভালো। প্রকৃত ভালো কি বলে কিছু ভালো লাগে না। বৃন্দাবন ধামের সঙ্গে সর্বদা সঙ্গ করলে তাকে পাওয়া যাবে। বৃন্দাবন ধামের সঙ্গে সঙ্গ করতে হবে, ব্রজরজের সঙ্গ করতে হবে। রাধারানীর যশগানে পাখিগুলো পর্যন্ত মুখর। রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। জাগতিক সংস্কার দূর করে দেবে, অপ্রাকৃত লীলার সংস্কার এনে দেবে ধাম। আত্মার আহার কি? এই অন্ন, ডাল, রসা, চচ্চড়ি, ছানার রসা, খেজুরের রস, তালের রস, আখের রস, এই শশার রস, আঙুরের রস, আনারের রস, এগুলি কি আত্মার আহার? এগুলো তো দেহের আহার। এগুলো দেহ চায়, তাও কোন দেহ চায়? সাধনার দেহ চায় না। তাহলে আত্মার আহার কি? প্রেম রস। তার আস্বাদন পেতে হবে, পেতে হবে তাদের সঙ্গ, তার ভক্ত সঙ্গে সদা প্রেমলীলা রসকথা। কাদের সঙ্গ? গৌর বলে যাদের,
নেত্র ঝুরে, গৌর বলে যাদের চোখে জল, নিতাই বলে যারা কেঁদে আকুল, রাধা বলে যারা পাগল, বলেন তাদের সঙ্গ। ওই সঙ্গ পেতে ওখানে যেতে শিথিলতা থাকলে চলবে না। এই ব্রজধামের দিগমণ্ডল মুখরিত আচার্য পাদগণের ক্রন্দনে, রাধাকুণ্ডের দিগমণ্ডল মুখরিত রঘুনাথের ক্রন্দনে, ভজন রসে অশ্রু জলে বৃন্দাবন ভরপুর। এই বৃন্দাবনে তারা ভজন করছেন, আজও করছেন, করেছেন। আচার্যগণ ঘরের দরজা বন্ধ করে আর কেঁদেছেন। বাইরে কাঁদতে গেলে বলে বাইরে কাঁদলে বলে প্রতিষ্ঠা হবে, অন্যে দেখলে, অন্যে চোখের জল দেখলে প্রতিষ্ঠা হবে। কখনো বা কুঞ্জে কুঞ্জে কেঁদে বেড়াচ্ছেন। মন লাগিয়ে ভজন করলে এই কথাগুলো মনে স্থান দিলেই কিছু কিছু অনুভব আসবে। নাম রূপ গুণ লীলার আভাস পাবো, আশ্বাস পাবো। আমরা যে ইষ্টগোষ্ঠী করছি, স্বামিনীর চরণে যেন একটু মন যায়। এই জন্যই তো আমাদের উদ্দেশ্য কি, স্বামিনীর চরণে মনটা নিতে পারি, যাতে মহাপ্রভুর চরণে মনটা নিতে পারি, গুরু বৈষ্ণবের চরণে মনটা নিতে পারি। অন্যদিকে মন দিলে যে এই জিনিস মিলবে না, তোমাতেই কেন আবিষ্ট হব না। পঙ্কিল মনকে মহাবাণী শুদ্ধ করবে। তিনি অবশ্য সেবা গ্রহণ করবেন। রাধিকার প্রাণবন্ধুকে ভাবনায় সেবা করো, অবশ্য গ্রহণ করবেন। মানস সেবা আগে করতে হবে। বাহ্য সেবার জীবন হচ্ছে মানস সেবা। মানস সেবা না করলে বাহ্য সেবার আনন্দ উপভোগ হবে না। স্মরণে, স্বপনে, স্ফুরণে আচার্যপাদগণ অনুভব করছেন আর সাক্ষাৎ সেবা প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন। স্বামিনী বলেন, পুরো মনটা আমাকে দাও, আমার হোক, শেষে আমি যা করব করব। এই যে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, তিন অবস্থাতেই সেবারসের আস্বাদন। আমি তো তোমার ভক্তিলতা, তোমার অধরামৃত চরণামৃত ছাড়া তো আর কিছু পাবো না। অনুভব যত বৃদ্ধি পায়, আশাও তত বৃদ্ধি পায়। আশা অমৃত, তো কামক্রোধাদি ভাব দাঁড়াতে পারে না, তাদের ঘরে আগুন। ব্রজে তো অনেকেই প্রেমিক আছেন। আমরা বলছিলাম যে সংসারের কাজ কোনো মতে সমাধান করে ভক্ত চটপট বৈষয়িক কাজকে মিটিয়ে রাধা পাদপদ্ম, গৌর পাদপদ্ম, নিতাই পাদপদ্ম বুকে নিয়ে নির্জনে বসেন। জগতে সকলেই আমাকে আমার আমার করবে, অমুকে আমার, তমুকে আমার, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে স্বামিনীর চরণ ধ্যান এবং তার রূপ গুণ লীলা সেবা আদি চিন্তা করব। সংসারকে ফাঁকি দিতে হবে। শ্রী গুরুদেব আমাকে যে সম্বন্ধের বন্ধনে বেঁধে দিয়েছেন, গুরু গৌরাঙ্গ চরণ, রাধা মাধবের চরণ, তাই সার করব। সব উলট পালট হয়ে যাক। ধৈর্য ধারণ করে প্রতীক্ষা নিয়ে একদিন অবশ্য কৃপা হবে। ভক্তি মহারানী প্রসন্ন হবেন, তা না হলে হবে না। এই যে নাম করছি, গৌর সুন্দর নাম শুনছেন, রাধা মাধব নাম শুনছেন, সান্নিধ্য চাই এই আকাঙ্ক্ষা নিয়ে নাম শুনতে শুনতেই তারা চলে আসবে। স্বামীনিজির কাছে না থাকলেই ভজনের বিচ্যুতি। সর্বদা কাছে কাছে থেকে কিছু সেবা করতে হবে। না পারলে ওই যারা সেবা করছেন সেই সেবাকে দর্শন করতে হবে। মহাপ্রভু স্বরূপ রামরায়ের কণ্ঠ ধরে বসে বসে কাঁদছেন। তখন কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক, একটি শ্লোক কীর্তন করলেন, সঙ্গে সঙ্গে তার সেবা হলো, মুখে হাসি ফুটল। তাহলে সেবা কিভাবে হবে? তার কথা দিয়ে, তার নাম দিয়ে তার সেবা।
গজপতি প্রতাপ রুদ্রদেব গোপীগীতের শ্লোক গান করেই প্রভুর কৃপা লাভ করলেন। আস্বাদন যদি অন্তরে বসিয়ে দেওয়া যায় তাহলেই তো কৃপা লাভ হবে। কৃপা লাভ তো সহজ। বিল্বমঙ্গল ঠাকুর এই বৃন্দাবনে এসে যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই কৃষ্ণ। ধরতে চান, ধরতে পান না। তখন বুঝলেন যে এটা স্ফূর্তি, বাস্তব নয়। ভজনে যার তৃপ্তি হয়েছে তার ভজন সুন্দর নয়। ভজনে নূতন জীবন গঠিত হবে, নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। ভজনের প্রভাবে, ডাকার প্রভাবে স্বামিনী আসতে বাধ্য, কাছে এসে আমার পূজা গ্রহণ করবেন। তাকে পাওয়ার জন্যই তো ভজন, তাকে পাওয়ার জন্যই তো গুরু পদাশ্রয়। ভোক্তা সর্বদা কাঁদবে, ওই গান্ধর্বীকে আমাকে তোমার বলে গ্রহণ করো। আর্তস্বরে আচার্যপাদগণ কাঁদছেন। সররসের ভোজন সামগ্রী 7 রকম। সঙ্গে শৃঙ্গার রস আছে, শৃঙ্গার রসও আছে সঙ্গে। এই জন্য সাধনের প্রথম অবস্থায় দেহাবেশ তো মেশানো থাকে। এই যে আমরা সররসের কথা বললাম, যেমন ভোজন সামগ্রীতে সররস, যেমন এখানে দ্বাদশ রসের আস্বাদন, দেহাবেশ মেশানো থাকে প্রথম অবস্থায়। সাধনের প্রথম অবস্থায় স্বরূপাবেশের সঙ্গে দেহাবেশও কিছু কিছু থাকে। সাধনাবস্থায় নিবিড় আবেশ আসে না, দেহদৈহিক সম্বন্ধের কথা মনে পড়ে। ভাব ভক্তিতেই জীবন মুক্তি, এবং দেহের আবেশ থাকে না। ওই জন্য ভাব ভক্তি স্তরে সাধক যতক্ষণ না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো তার জীবন মুক্তি হচ্ছে না, বদ্ধাবস্থা রয়েছে। প্রেম ভক্তিতে গাঢ় স্বরূপের আবেশ সর্বদা থাকে, লীলাদির ধারা খণ্ডিত হয় না। আর এরা তো মহাভাবের কক্ষায় আছেন। ওই জন্য মহাভাব স্বরূপিনীর ভাবের রীতিনীতির জ্ঞান না থাকলে সেবা কি করে হবে? শাসঙ্গ ভজন, বাহ্য ভজন নয়, নরকের ভয়ে নয়, শাস্ত্র শাসনের ভয়ে নয়, স্বভাবের ভজন। সংসারের কাজ করছি, স্বভাবে করছি, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার? কারো উপদেশে নয়। বললেন ঠিক তেমনি ভজনের আরম্ভের থেকেই নিষ্কাম হতে হবে। সেবা করে সুখী করবার জন্য ভজন, আর অন্য কোনো হেতু নেই। ভজনের উপরে প্রথম গাঢ় আসক্তি চাই। ভজনীয় রাধা মাধবের ভালোবাসা আপনা আপনিই আসবে। যাকে দেখি নাই তার প্রতি কি করে ভালোবাসা আসতে পারে? আগে ভজনকে ভালোবাসতে হবে। এই জন্য মহাজন বললেন আগে ভজনকে ভালোবাসতে শেখো, পরিপাটির সঙ্গে ভজন করো, বাহ্য ভজন, পরিপাটির সঙ্গে বাইরে সেবা করো। তারপরে ধীরে ধীরে প্রেমের উদয় হবে। প্রেম জোর করে হয় না। কিছুই ভালো লাগে না, দেখতে চাই তোমাকে, একদিকে হলে তো হলো না। প্রেম হচ্ছে দ্বিকটিস্থ, ওই জন্য 2 দিকের থেকে চাই। প্রেম দ্বিকটিস্থ, এদিকেও আছে ওদিকেও আছে। কাশীধামে শ্রী গৌর সুন্দর সনাতন গোস্বামী পাদকে বুকে নিয়ে কাঁদছেন, গলাগলি। উভয়ের অস্তুতে অঙ্গসিক্ত হচ্ছে। সনাতন গোস্বামী পাদে লবঙ্গ মঞ্জরীর আবেশ, আর এক্ষুনি বৃন্দাবন থেকে এসেছেন মহাপ্রভু বিরোহিনী রাধার আবেশ। চন্দ্রশেখর বিস্ময়, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমে। আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদেরও সেই অবস্থা। হৃদয়ে বড় ব্যথা, দুঃখের অবসান করো, আজই দর্শন দাও। প্রেমোন্মত্ত অবস্থায় যা অনুভব করছেন তার বর্ণনার ভাষা নেই, সামর্থ্যও নেই। যতটুকু সম্ভব ততটুকুই প্রকাশ পাচ্ছে। শ্রী স্বামিনীজির চরণ যার সর্বস্ব, কেঁদে আকুল, তাকে সান্ত্বনা দিতে স্বামিনীজিকেই আসতে হবে।
স্বামিনী তাকে চরণ পাশে টেনে নেবেন। এত করুণা কার আছে? কৃষ্ণকে আগে না ভজলে তিনি ভজন করবেন না। কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ শ্রীগুরু বৈষ্ণব উপেক্ষিত হয়েও, অপমানিত হয়েও তারা নাম প্রেম দিচ্ছেন, কথা সুধা দিচ্ছেন। স্বামিনীর ভাব পেয়েই তো মহাপ্রভু এমন হয়েছেন। কৃষ্ণাদন্য কো বা লতাসু অপি প্রেমদ ভবতি। ব্রজবাসীর কাছে তখন রাধিকার প্রাণবন্ধু তখন ব্রজবাসীর প্রেমের থাকে এমনই সুরস করে রেখেছে তাকে। বৃক্ষ, লতা, পাথর, পশু পক্ষী, মেঘাদিতেও প্রেমের সঞ্চার করছেন। কিন্তু ব্রজের বাইরে তো নয়। ব্রজের বাইরে মথুরা দ্বারকায় কোথায়? সুদামা ব্রাহ্মণকে কৃপা করলেন, দ্বারকায় এসে উপহার দিলেন, তবে কৃপা করলেন। কিন্তু ব্রজে নিরপেক্ষা কৃপা, বৃন্দাবনে কৃপা সর্বোপরি। স্বভাবতই অপার করুণাময়ী। গ্রীষ্মকাল, প্রখর সূর্যের তাপ, অনাবৃত স্থানে রঘুনাথ আবেশে ভজন করছেন। স্বামিনীজি এসে রঘুনাথকে ছায়া দিয়ে দাঁড়িয়েছেন। রঘুনাথের অনুসন্ধান নেই। সনাতন গোস্বামীপাদ রাধাকুণ্ডে এসেছেন রঘুনাথের ভজন কুশল জানার জন্য গোবর্ধন থেকে। রঘুনাথ কার ভজন করছে? রঘুনাথ, তুমি কার ভজন করছো? স্বামিনীজির। মানে স্বামিনীজি যে তোমাকে ছায়া করে দাঁড়িয়ে থাকেন, তার অনুসন্ধান রাখো। রঘুনাথ কাঁদতে লাগলেন, বলেন বাইরে ভজন করো না, কুটিরে বসে ভজন করো, এইভাবে রোদে। স্বামিনীজি কষ্ট পাচ্ছেন। রঘুনাথ ওই চরণে বিকৃত। আমার স্বামিনী, তোমাকে আমি জানি। বিরহের উপাদেয়তা আছে, যদিও যন্ত্রণাপ্রদ, কিন্তু বিশ্বের এমন কিছুতে এই উপাদেয়তা নেই। বিরহে যা আছে, সাধকের প্রথম সাধ্য বিরহ। বিরহ না হলে অভিষ্ট বস্তুর প্রাপ্তির লালসা জাগবে না। প্রথমে বিরহী হও, তারপর সংযোগের আস্বাদন করো। কাতরতা আগে আসা আবশ্যক, নতুবা অনুভবের যোগ্যতা নাই। অভাব না থাকলে কিসের? কি করি আমরা? বেশ আছি, হাসছি, খাচ্ছি, আমোদ প্রমোদ, অভাব বোধ নাই। এ তো ভজনের লক্ষণ নয়। তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে, এই কাল না যায় কাটান। লীলাসুখ বিল্লমঙ্গল কি বলছেন? মহাপ্রভু গরু স্তম্ভের পেছনে দাঁড়িয়ে জগন্নাথের বদন দর্শন করে নয়ন জলে ভাসছেন। অশ্রু জলে সে খাল ভরে গেল। রাধা ভাবাঢ্য গৌর সুন্দর, কুরুক্ষেত্রে মিলনের অবস্থা। ভিখারিনীর মতো দেখছেন। যার সর্বস্ব, তিনি তাকে গ্রহণ করতে পারছেন না। কি ব্যথা! দূরে থেকে দেখেও তৃপ্তি নেই। অসীম আনন্দ দুঃখকে উচ্ছ্বলিত করছে। আনন্দ আছে, আনন্দ দিয়ে গড়া। এই জন্য এই দুঃখ স্বাভাবিক। উপাসনা ধারার কীর্তন করলেই, এসব কথা শুনলেই কল্যাণ হয়। তখন কোনো দিকে দৃষ্টি দিতে ইচ্ছা হয় না। রূপগুণ লীলাদির অনুশীলন করলে কেন চিত্ত পবিত্র হবে না? মায়া শক্তি কি স্বরূপ শক্তিকে অভিভূত করতে পারে? সেই স্বরূপ শক্তির সার লাদিনী সর্বানন্দাতি সায়িনী কাপি বৃত্তি নিত্যং ভক্তবৃন্দেষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রত্যক্ষয়া বর্ততে। তাহলে মায়া শক্তি কি করে স্বরূপ শক্তিকে অভিভূত করবে? লাদিনী সম্বিত সার, লাদিনী সম্বিত সার ও রূপা ভক্তি। গুরু পদাশ্রয় করেছি, নাম মন্ত্র পেয়েছি, কেন হবে না? যে ভজনে মানুষ নূতন মানুষ হয়, জীবনটা বদলে দেয়। যদি নূতন মানুষ না হলাম, সেই আগের মানুষই রইলাম, আগেরই মন, আগেরই বুদ্ধি, আগেরই ভাব, সেই ভজন ভজনই নয়, কিছু পাওয়াই হয়নি। যখন সন্ধান পেয়েছি, তখন আর মিথ্যাতে কেন লিপ্ত হব? প্রাকৃত দেহের আবেশ নিয়ে, স্ত্রী পুরুষ ভাব নিয়ে, ধনী দরিদ্র, অজ্ঞ বিজ্ঞ, বর্ণ আশ্রমের ভাব নিয়ে
কেউ তার নিকটে যেতে পারবে না। স্বরূপের আবেশ থাকা চাই। অর্চা বিগ্রহের সেবাতেও ভূতশুদ্ধি আবশ্যক। স্বরূপের আবেশেই তো ভূতসিদ্ধি। অর্চা বিগ্রহের সেবা করতেও স্বরূপের আবেশ আবশ্যক। মানস সেবাতেও স্বরূপের আবেশ চাই। ভাব সম্বন্ধ নিয়েই তো সব ভজন করতে হবে। এখানে কৃষ্ণদাস অভিমানে আনন্দ সিন্ধু, কিন্তু এই অভিমানেও প্রাণ জুড়াবে না। তাহলে কিসে প্রাণ জুড়াবে? সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। আমি রাধা কিঙ্করি, এই তো অহংতা তো এইখানে, এই বিষয়ে অহংতা থাকবে। কেন? কিঙ্করি স্বামিনীকে স্বামীর সঙ্গে মিলিয়ে যে অপূর্ব সুখ দেন, কেউ দিতে পারে না। যুগল বড়ই সুখী হন। লীলাসুখ বলছেন, যে চরণের নৃত্য বৃন্দাবন বিহারীকে বশীভূত করে, সেই রাধাচরণ ভিন্ন আমি অন্য উপাস্য দেখব না। আমরা যদি আচার্যগণের মহাবাণীর অনুসরণ করি, স্বরূপের আবেশ জাগবেই। মহাপ্রভুর আজ্ঞা, তোমরা ভজন করে জীবকে শেখাও। তাই তারা শেখাচ্ছেন ভজন রসের আস্বাদন কিভাবে পেতে হয়। তাদেরকে আদর্শ করলেই, ওই পথে চললেই পাওয়া যাবে, নতুবা পাওয়া যাবে না। কেন? বলে বাকিটা তো সবই বাধা, কোনোটা তো সাধা নয়। একবার চোখে দেখে জীবনকে সার্থক করব, ভোর হয়ে থাকবো। কুণ্ড তীরে তুমি ফেলে রেখেছো, একবার দেখতে স্বাদ হয়। তোমার সেবাই যে আমাদের জীবনের ব্রত। হৃদয় জুড়ে তোমার চরণ কমলের জ্যোতি নিরন্তর থাকবে। অন্ধকার দূরে যাবে, এই আমার কামনা। পাগল করে দিলেই হবে। স্বামিনীও বলছেন, কেঁদে কেঁদে বিবশ হও, তবে অনুভূতি দেব। যত ক্ষুধা তত আস্বাদন, না কাঁদলে পাবে না। দেহাবেশ সুদৃঢ় বন্ধন, অনুভব আমাকে মুক্ত করে দেবে। এই যে আচার্যপাদগণের বাণী মূর্ত হয়ে রাধারানীকে দেখিয়ে দেবে, ওইখানেই মাধুর্যের বর্ণন। ঐশ্বর্যের গন্ধ নেই, রূপ গুণ লীলাদি সবই আছে। এই যে রাধারানীর অষ্টোত্তর শতনাম কেউ যদি পাঠ করে, তাহলে অনুভব আসে। কি অপূর্ব ভাষা! তুমি লজ্জার মূর্তি, কাউকে নাম ধরে ডাকো না, কোনো সেবা করতে বলো না, কিন্তু স্নেহবশত আমাকে নাম ধরে ডাকবে। কেন? তুমি নিজজন বলে অঙ্গীকার করেছো। আর দাসীও নিষ্কপটে আত্মসমর্পণ করেছে। দাসীর উপরে খুব বিশ্বাস। একটু বাতাস করে দে, পা দুটো টিপে দে। না, তোকে বাতাস দিতে হবে না, তুই পা দুটো টিপে দে। স্বামিনী আদেশ করবেন। যে যতটুকু আমরা পেয়েছি তাই ধরে ধরে তো অগ্রসর হব, পরে বিশেষ বিশেষ অনুভব আসবে। একবারে তো হবে না, ধীরে ধীরে হবে। নিজের মনের মতো করে স্বামিনী কিঙ্করীকে তৈরি করে নেবেন। করুণাময় শ্রী গুরুদেব সমর্পণের ভিতর দিয়ে স্বামীনিজির অঙ্গীকারের অনুভব দিয়েছেন। গুরুদেব অঙ্গীকার করেছেন, তো স্বামীনিজি অঙ্গীকার করেছেন, ওই চরণে সঁপে দিয়েছেন। সে পদে করিলা দাসী। স্বরূপের আবেশ সবচেয়ে বড়। দেখুন বিরামবীরে কেমন স্বরূপের আবেশ। মারধর যাই করো, তোমার চরণ ছেড়ে কোথায় যাব? মেঘ যদি বজ্রাঘাত করে, তথাপি চাতক তাকেই চায়। খুব আপনজন না হলে কি তাড়না করা যায়? ভৎসনা হয়। এই জগতে আমাকে অমুকে ভালোবাসে, তমুকে ভালোবাসে, অমুকে এটা দিচ্ছে, অমুকে সেটা দিচ্ছে, অমুকে শ্রদ্ধা করে, অমুকে নিন্দা করে। বলে পুরোটাই মিথ্যা, পুরোটাই ফাঁকি। তাতে যদি চিত্তটা ভরে গেল, তাহলে হবে না, এর কোনো মূল্য নেই। চরণ সান্নিধ্যের থেকে বঞ্চিত হয়ে কতকাল থাকবো? এ জীবনে আর কারো চরণে আত্মসমর্পণ করি নাই, করব না। এই বুঝে তোমার চরণ প্রান্তে আমাকে নিয়ে চলো। বড়ই দুর্লভ শ্রী রাধা চরণ।
হে স্বামিনী, এই কুণ্ড তোমার প্রিয়তম, তোমার প্রাণনাথের প্রিয়তম, এখানেই যেন আমার বাস হয়। কুণ্ড তীর ছেড়ে আমাকে যেন কোনো প্রয়োজনে বাইরে যেতে না হয়, সমস্ত কাজ শেষ হয়ে যাক, আর কোথায় যেন যেতে না হয়। শ্রী রাধা কুণ্ডের আস্বাদনে, লীলায়, অনুভূতিতে বুকটা ভরে আছে। কৃপার কথা মনে পড়ছে। হে সরোবর, আমার অধীশ্বরী প্রিয়তমকে, আমার অধীশ্বরী এবং তার প্রিয়তমকে সঙ্গে নিয়ে তোমার তীরে তীরে কত ক্রীড়া করছেন। তুমি রাধার স্বামীর কত প্রিয়, আর কিছু চাই না, একবার আমার অধীশ্বরীর দর্শন করিয়ে দাও। গিঙ্গিনীর শব্দ শোনাও, নুপুরের শব্দ শোনাও। কেন কাঁদছিস? এই অনুভূতি দাও। অযোগ্য বলে যদি দর্শন না দেবে, তবে বাঁচিয়ে রেখেছো কেন? বাঁচিয়ে রাখার দরকার নেই। নিজেও তো মরতে পারি না, কারণ আমার ইচ্ছায় তো মরণ হবে না। এই জীবন তো তোমার চরণে উৎসর্গীকৃত। তোমার দর্শন বিনা সেবা ভাগ্যহীন জীবন তো আর রাখতে ইচ্ছা নেই, কিন্তু জীবন তো ছাড়তেও পারি না, যেহেতু জীবনটা তোমার। দেহ মন প্রাণ সবই তোমার। সেবাধিকার না পেলে, তুমি যদি সেবাধিকার না দাও, এই সন্তাপময় জীবনে বেঁচে কি কাজ? অদর্শন জনিত বিরহ বড়ই জ্বালাময়। কিভাবে তাহলে এতকাল বেঁচে আছো? সুখে বেঁচে আছি কি? অতি কষ্টে সময় কাটাচ্ছি, কেবল আশায় অবলম্বন, আশার অবলম্বনে। আশার ভিতরে আছে অমৃত সিন্ধু, তাই অমৃত মরতে দেয় না। অহিতুকি করুণা। তোমার মাঝে মাঝে মনে হয় পাবো, স্বপ্নে, স্মরণে, স্ফুরণে। নিশ্চয়ই পাবো, অবশ্যই পাবো। জীবনও তো প্রায় শেষ হয়ে এলো। এত নিষ্পেষণে কি কেউ বাঁচে? করুণাময়ী বড় বেদনা, আর বইতে পারছি না, বলারও ক্ষমতা নেই, ভাষা নেই। এত দুঃখেও যদি কৃপা না করো, তবে প্রাণ, তবে এই প্রাণে কি লাভ? ব্রজেই বা কি লাভ? শ্রীকৃষ্ণেই বা আমার কি প্রয়োজন? তোমার কৃপা ছাড়া বেঁচে কি লাভ? এতকাল তো গেল, কৃপা তো হলো না। এইভাবে যদি জীবন যায়, তবে কি হলো? ব্রজও চাই না, কৃষ্ণও চাই না। তোমার কৃপা না হলে কিছুরই দরকার নেই। আমার আর কেউ নেই। কৃপাময়ী, দুঃখিতা, আমাকে যদি কৃপা না করো, তবে আমার কি গতি হবে? তুমি লীলাময়ী, তোমার কাছে দুঃখের কথা বলা উচিত নয়, কিন্তু অনন্য পায় হয়ে তোমার চরণে নিবেদন করছি। তুমি যদি কৃপা না করো, অন্যের কৃপা পেতে আমি ইচ্ছুক নই। আমি কারো কৃপা চাই না। নির্হেতু কৃপার সাগর তুমি। আমিও কৃপা চাওয়ার যোগ্যই। যার কেউ নেই, সেই তো কৃপা পাওয়ার যোগ্য। আমার মতো দুঃখিনী তো কেউ নেই। বহুকাল ধরে পড়ে আছি, ধামেরও সেবা করছি। এই সেবারই বা কি ফল? ধাম তোমার এত প্রিয়, তোমার কৃপা না হলে ধামের সেবায় আমার কি হলো? এ দাসী অযোগ্য হয়েও আশা ছাড়তে পারছে না। তোমার প্রণয় পুষ্ট দাসী হয়ে, তোমার হৃদয় বুঝে তোমার প্রেম সেবা করা এ তো সাধারণ দাসীর কাজ নয়। তোমার প্রেম সেবা পাওয়ার যদি যোগ্যতা না থাকে, তবে দিও না। তোমার সেবা তুমি দিও না, দর্শন দিও না। দুঃখের সাগরে ফেলে রাখো, অথবা যে অবস্থায় রাখো, যেন সর্বদা তোমার নাম, রূপ, গুণ, লীলা নিয়ে থাকতে পারে। এই যে কণ্ঠরোধ হয়ে যাচ্ছে আচার্য পাদগণে, বিরহানল ক্রন্দনে পর্যবসিত হল। রাধা মাধবের অঙ্গগন্ধ 10 দিক আমোদিত। প্রাণনাথকে নিয়ে স্বামী নিয়ে এসেছেন, মধুর কণ্ঠধ্বনি। এই তো আমি এসেছি প্রাণনাথকে সঙ্গে নিয়ে।
স্বামিনীজি কিঙ্করীর হাত ধরে তাকে বুকে তুলে অঙ্গীকার করলেন, এই অভীষ্ট লাভ, এই আমাদের প্রাপ্তি। এই গৌরহরে হরৌ মোহ কুমতিং নাশয় বিষয়ময় বিষয়রতিং দীনবন্ধু নাম ধর মাং দিনং মাং পরিহর তবৈব কিল কিঙ্করমপি দুর্মতিং দয় দয় মে দুরাগ্রহম দেহি ভক্তির অসাগ্রহম বিধেহি ময়ানুগ্রহং নিগৃহ রিপুং সন্ততিং তমসি করুণা খনি সফলময় মৃতিং অহং যাচে। এই তো কামনা, এই কামনাই তো করতে হবে। অধম দুর্গত বন্ধ হে গৌরাঙ্গ সুধাকর, নবদ্বীপ সুধাকর, অদ্বৈত দ্বৈতবর, নিত্যানন্দ মুদাকর, নরহরি গদাধর দামোদর প্রাণেশ্বর, শ্রীবাস বক্রেশ্বর, শ্রীরূপ প্রমুখানুসর, মূর্ত প্রেমাদ্র বর বরদেশ্বর, তম অখিল দুঃখ হারি, জগন্নাথ মাধবধারী, প্রেমসুধা বর্ষকারী, হেমকান্তি ধরাধর, বাঞ্ছতি শ্রীনীলমণিস্তব ভক্তি সত্তরণী, তমসি করুণা খনি ভূতলে বিশ্বম্ভর, অন্তঃকৃষ্ণ কলেবর বহির প্রিয়া কান্তিধর, নটবর শেখর ব্রজপুর নাগর। ওই মহাপ্রভুর চরণেই শরণাগতি, তাই গৌর চরণেই শরণাগতি। ওই শরণাগতির থেকেই তো ধীরে ধীরে প্রাপ্তি, তা নাহলে তো পাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের আচার্যপাদগণের রচনায় যে প্রেম সেবার সংকল্প জাগরুক, সেবার ব্যাকুলতা, বৈচিত্র্য, পরিপাটি, চমৎকারিত্ব, আকুলতা, অভিষ্টের সৌন্দর্য, প্রেম মাধুর্য, বিরহান্মাদ অবস্থা, এই আমাদের গ্রন্থাবলীর অনুশীলনে আস্বাদ্য। এই যে মহাপ্রভুর দুই ভক্ত শ্রেষ্ঠ, এক প্রবোধানন্দ সরস্বতী, তার রাধা রস সুধানিধি, যেখানে রাধা কৈঙ্কর্য, রাধা উপাসনা এবং সেবার কথা প্রতিটি শ্লোকের মধ্যেই উপনিবদ্ধ। আশ্রয় রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রেমের পাগল স্বরূপ দামোদরের হস্তে সমর্পণ করেছেন প্রভু, তার বিলাপ কুসুমাঞ্জলি, মুক্তা চরিতাবলী, দানকেলি চিন্তামণি, এই যে গুরু প্রদত্ত সাভিষ্ট সেবা প্রাপ্তি যা মহাপ্রভুর কৃপায় লাভ করেছেন, কিরকম মননঋদ্ধে প্রকাশ পেয়েছে। এই আরতি, আর্তনাদ, প্রার্থনা, সেবার আকাঙ্ক্ষা, সেব্যের তুষ্টি, এরই প্রশিক্ষণ আমাদের প্রয়োজন। এছাড়া বাকি সবই বহিরঙ্গ। জানতে হয়, না জানলে নয়, এই জন্য জানা। জানতেও হবে, সেবা করব, ভজন শিখব, এই তো কাজ। গুরু বৈষ্ণবের সেবা করব আর ভজন শিখব। কে আর শোনাবে মোদের রাধা গুণগান, কে আর মিলিয়ে দেবে শ্রী রাধা চরণ, কে আর করিবে তেমন পাঠ রসগ্রন্থ, তোমা সম কেবার আছে ভাগ্যবন্ত। হায় মোরা কি করিব, কোথা গেলে আবার পাব। আমাদের
কৈশোরে বৈরাগ্য হইলা, প্রভু মোদের আকর্ষিলা। আমরা দুঃখে গেলাম বৃন্দাবন মাঝ, দেখি প্রভুর দয়া হইল, নিজ কাছে বলাইল, দুঃখী হইলা দেখি মোর সাজ। ডাকি কাছে বসাইলা, সকৃপায় আশ্রয় দিলা, সপি দিলা যুগল পায়। ব্রজে বাস দিলা নিজ কৃপা সঞ্চারিয়া, সে কৃপার তুলনা নাহি হয়। শ্রীগুরু করুণা বলে, নিতাই গৌর সীতানাথ সেবা অবহেলে, রাধা চরণ সেবা অবহেলে, পেয়ে ধন্য হইলাম মোরা দিনহীন। এই কৃপা করো সবে, যবে কর্ম শেষ হবে, যেন এই শরীর ব্রজরজে হয় লীন। শ্রীগুরু চরণে আস, সদাই শ্রীগুরু চরণে আস, সদাই শ্রীগুরুর কৃতদাস, সদাই হিয়াই জাগে শ্রীগুরু চরণে আস। গাই মোরা এ বিরহের গাথা, সর্বভক্তের চরণেতে এই ভিক্ষা দিন রাতে, যেন মোরা গুরুগুণ গাই যথাতথা, যেন গৌরগুণ রাধা গুণ গাই যথাতথা, শ্রী গুরু বৈষ্ণবের গুণ যেন গাই যথাতথা। অভিষ্টের সুখের জন্যই তো ভজন, আমার সুখের জন্য নয়। ভজনে গুরুদেব সুখ পাচ্ছেন, তার সারা পাওয়া চাই। তিনি যে ভজন দিয়েছেন, আমরা যদি মন দিয়ে সেই ভজন করি, তাতেই তিনি প্রসন্ন হবেন। আমি অজ্ঞানন্দ ছিলাম, আমার তো ভক্তিরস আস্বাদনের কিঞ্চিত মাত্র লিপ্সা ছিল না। পরদুঃখ দুঃখী, স্বয়ং বৈরাগ্যযুক্ত ভক্তিরসের আস্বাদন করে আর শিক্ষা দিয়েছেন অপায়য়ম। গুরু বৈষ্ণবের সঙ্গে ছায়ার মতো থাকতে হবে, তাহলে অন্য আবেশ কবলিত হবে। প্রতীক্ষাহীন ভজন, মায়ের দিকটা শূন্য একেবারে। করুণাময় গুরুদেব যখন সমর্পণ করেছেন, তখন মহাপ্রভু রাধারানী আমাকে অঙ্গীকার করবেনই করবেন। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। আমি ঘৃণ্য, কিন্তু বহিঃশত্রুর আক্রমণের থেকে আমাকে রক্ষা করতে হবে। কারণ তোমার রাজত্বে পড়েছি, তোমার অধীন হয়েছি, আমার উপরে অন্য কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। তখনই ভিতর আলোড়িত হবে, আর তখনই তাতে করুণার অনুভব হবে, তখনই চিত্ত পাগল হবে। যত ব্যথা তত শান্তি। রাগানুগা মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য। ইষ্টের সঙ্গে যদি পরিচয় না হয়, তাহলে কি নিয়ে থাকবো? যাকে দেখি নাই, যিনি অনুভবের বাইরে, তার দিকে কি করে অগ্রসর হব? তুমি চিত্তের মধ্যে একবার দাঁড়াও, স্বপ্নের ভিতরে দাঁড়াও, স্ফুরণে দাঁড়াও, তবে তো আমি আশ্বস্ত হব। পরিচয় যদি না হলো, তবে জীবনে কত ব্যর্থতা। সবচেয়ে আপনার যে তুমি, শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা, তোমার সঙ্গে তো পরিচিত হতে পারলাম না, একটু পরিচয় দিতে হবে। এই তোমার চরণ পঙ্কজই ঘর, করুণারূপী নৌকায় চড়িয়ে আমাকে নিজের বাড়িতে নিয়ে। শ্রী গুরু মহারাজের শ্রীমুখে শোনা, বারবার বারবার শোনা, দীর্ঘদিন ধরে শোনা, এবং পরম্পরায়, শ্রৌত পরম্পরায় প্রাপ্ত এই বাক্যগুলি প্রতি পদেই অনুধাবনীয়, শ্রবণীয়, মননীয়, কীর্তনীয়। অভীষ্টের সুখের জন্য ভজন, গুরুমুখ পদ্মবাক্য, শ্রী গুরু মহারাজের গুরুবর্গের সাধুশাস্ত্র গুরুবাক্য, তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। অভীষ্টের সুখের জন্য ভজন, আমার সুখের জন্য নয়। প্রাণেশ্বরী আমার ভজনে যে সুখ পাচ্ছেন, তার সারা পাওয়া চাই। কিভাবে তাকে সুখ দেব? রাধারানীকে কৃষ্ণ নাম শুনিয়ে, শ্রীকৃষ্ণচন্দ্রকে রাধা নাম শুনিয়ে। এছাড়া কিছুতেই তাদের সুখ হবে না। রাধারানীকে যদি কৃষ্ণ নাম শোনানো না যায়,
উনি কিছুতে কৃষ্ণ কথা শোনানো না যায়, উনি কিছুতে সুখী হবেন না। আর শ্রীকৃষ্ণকে যদি রাধারানীর কথা না শোনানো যায়, উনি কিছুতে সুখী হবেন না। এই হচ্ছে সহজ উপায়। সংক্ষেপে কহিল কথা। সাধক দেহের অবস্থিতিতেও স্বরূপাবেশ সর্বদা প্রয়োজন। অনুভব তিন ভাবে হয়: স্মরণে, স্বপ্নে এবং স্ফুরণে। অনুভব কিভাবে হয়? স্মরণে, শ্রবণে, বর্ণনে, অধ্যয়নেও অনুভব হয়, কিন্তু স্মরণে, স্বপ্নে এবং স্ফুরণে, এই তিন ভাবেই। অনুশীলনে তখন প্রাপ্তির অভাব আরো অন্তরে জাগে। এই অভাবেই তো ভজন। অভাবটা যেন না মেটে। আমি অজ্ঞানন্দ ছিলাম, ভক্তিরস আস্বাদনে আমার কোনো লিপ্সা ছিল না। পরদুঃখে দুঃখী, কৃপার সমুদ্র সনাতন গোস্বামী পাদ আমাকে নিজে বৈরাগ্যযুক্ত ভক্তিরসের আচরণ করে আমাকে শিক্ষা দিয়েছেন, ভক্তিরসকে পান করিয়েছেন। স্বামিনীর সঙ্গে ছায়ার মতো থাকতে হবে সাধককে। এই যে দাসিত্বের আবেশ অন্য সব আবেশকে কবলিত করবে। অনন্য ভজন চাই, যার হয় অনন্য ভজন। অন্য প্রতীক্ষাহীন ভজনের নাম হচ্ছে অনন্য ভজন। অন্যাশ্রয় নাই, কিছুই চাই না। কোথায় রাধারানী, কোথায় তুমি? রাধারানীর চরণেই ভজন। পাঁচমেশালি হলে হবে না। মায়ার দিকটা একেবারে শূন্য। অন্যদিকে মন দিলেই স্বামিনীজি পালিয়ে যাবেন। অন্যদিকে মন দিতে পারবো না, অন্য কিছু চাইতে পারবো না, অন্য কিছু শুনতে পারবো না, অন্য কিছু বলতে পারবো না। কেন? শ্রী গুরু বৈষ্ণব স্বামিনীজি পালিয়ে যাবে। সম্পূর্ণ আমাতে আত্মসমর্পণ করে ছায়ার মতো আমার সঙ্গে থাকতে হবে। এই ভক্তি, একাগ্রতা মানসিক। সম্পূর্ণ আমাতে আত্মসমর্পণ করে ছায়ার মতো আমার সঙ্গে থাকতে হবে। কৃপাময় গুরুদেব যখন সমর্পণ করেছেন, তখন তোমাকে গ্রহণ করতেই হবে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমি ঘৃণ্য হলেও আমাকে বহির্শত্রুর কামক্রোধাদির আক্রমণের থেকে তোমাকে রক্ষা করতেই হবে। তোমার রাজত্বে যখন পড়েছি, তখন অন্য রাজা কেন আমার উপরে আধিপত্য বিস্তার করবে? এই ভিতরেও আলোড়ন আসে, তখন পাগল করে তোলে। কত ব্যথা! যত ব্যথা তত শান্তি, যত শান্তি তত ব্যথা, যত ব্যথা তত শান্তি। যেন বিষামৃতে একত্রে মিলন। আমি তোমাদের লীলা দেখব, শুনবো, সেবা করব, আর তো কিছু চাই না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, রূপ রস শব্দ স্পর্শ গন্ধের অনুভব কবে হবে? রাগানুগা ভক্তি মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য, কিন্তু স্মরণাঙ্গটিও কীর্তনাঙ্গের, হরিনামের, শ্রী ভক্তি গ্রন্থের অনুশীলনের আনুগত্যে হবে। যদি ইষ্টের সঙ্গে পরিচয় না হয়, তাহলে সাধক কি নিয়ে থাকবেন? যাকে দেখি নাই, যিনি অনুভবের বাইরে, তার নিকটে কি করে অগ্রসর হবেন? এই জন্য সবই ভাব বিরুদ্ধ জগতে। যা কিছু আমরা দেখি শুনি বলি, সবই ভাব বিরুদ্ধ। তুমি যদি চিন্তার মধ্যে একবার দাঁড়াও, এসে স্বপ্নের ভিতরে দাঁড়াও, স্ফুরণে দাঁড়াও, তবেই আমি আশ্বস্ত হব। পরিচয় যদি তোমার সঙ্গে না হলো, তবে আমার জীবনের কত ব্যর্থতা,
সবচেয়ে আপনার হচ্ছে তুমি। তোমার সঙ্গে পরিচিত হতে পারলাম না, তোমাকেই একটু পরিচয় দিতে হবে। একটু সাড়া দাও স্বামিনী। প্রীতির প্রতীক্ষায় অন্য সব তুচ্ছীকৃত হলো। একটিবার বলো যে তুই আমার। এই প্রতীক্ষা নিয়ে বসে আছি। তোমার চরণ পঙ্কজই আমার ঘর। করুণারূপ নৌকায় চড়িয়ে আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। এই কেন দুষ্ট মন সদা চরণে থাকে না? বুকের ভিতরে সংসার এসে উপস্থিত হয়, নানা হাবি যাবি কেন বুকের ভিতরে আসে? ওখানের থেকে এখানে এলেই মন মরুভূমি হয়ে যায়। যখনই ওইখানের থেকে এখানে কেউ এলো, সঙ্গে সঙ্গে মন মরুভূমি হয়ে গেল। সমস্ত জ্ঞান তোমাকে নিয়েই থাকুক, তোমার চরণ ছেড়ে যেন অন্যত্র না যাই। দেহাবেশী তো তোমাকে ভুলিয়ে দিচ্ছে, সম্বন্ধের বিস্মৃতি। এটাও যেন ভুলে যাই যে আমি স্মরণ করছি, যেন মনে হয় তাদেরই মধ্যে আমিও একজন। মাধুর্যের উপাসনা, মানস সেবার শ্রেষ্ঠত্ব। ওই রূপ গোস্বামীপদ উদাহরণ দিলেন প্রাগজ্যোতিষপুরের ব্রাহ্মণ। কিছুই ভালো লাগে না, বলেন এটাই তো ভালো, এরকমই তো হওয়া প্রয়োজন। কিছুই ভালো লাগছে না। ভালো লাগলে তো হলো না, ভালো লাগাটাই অভালো, ভালো না লাগাটাই ভালো। ভালো লাগবে কেন? দেহাবেশের স্বভাবে মনটা দেহ এবং জগতে এসে যায়। স্বরূপের আবেশ যদি জাগে, তাহলে জগতের কারো সঙ্গে সম্পর্ক স্বীকার করবে না মন। না, কেউ আমার নেই। জীবন যেন সম্পূর্ণ তার চরণেই উৎসর্গীকৃত। ওই চরণে যারা সমর্পিত, তারা কখনোই বিশ্ব জগৎ নিয়ে থাকতে পারে না এবং কারো কাছ থেকে আশ্বাস পেতে পারে না, এবং কেউ তাদেরকে তৃপ্তি দিতে পারে না। আমাকে কেউ তৃপ্তি দিতেই পারবে না, সুখ শান্তি সমৃদ্ধি কেউ কিচ্ছু আমাকে দিতে পারবে না। এই কথা বারবার গুরু মহারাজ বলেছেন যে কে তোমাকে কি দেবে, কার কি ক্ষমতা আছে, কে তোমায় কি দিতে পারে, কার কাছ থেকে তুমি কি পাবে। পুরোটাই তো ভ্রান্তি। তুমি কৃপা না করলে আমার ব্রজেই কি প্রয়োজন, ধামেই কি প্রয়োজন, প্রাণেই কি প্রয়োজন? তোমার কৃপা চাই। দেহাবেশে তো চঞ্চলতা আনবেই। এই যত চঞ্চলতার মূল দেহাবেশ, দেহাত্ম বুদ্ধি। এই জন্য বিশ্বের দিকটা একেবারে মৃত। তুমি হৃদয় জুড়ে যাতে থাকো। এখনো লীলা হচ্ছে, সবসময় লীলা চলছে, লীলাধাম। কিন্তু অনুভবের জন্য ব্যগ্রতা কই? বৃন্দাবনে তো কি জন্য আসা? উদ্ধব মহাশয় কি বললেন? দেবর্ষে গোপকুমারকে আর ঘোরাবেন না, ভৌমব্রজে পাঠান, আর নীলাচলে নয়। আমার মন এই শিক্ষা একটুও গ্রহণ করতে পারছে না। ধিক আমাকে। হে বৃন্দে, তোমার অরণ্যে সদা প্রেয়সীর সঙ্গে মুরারি বিহার করছে। তোমার চরণে এই প্রার্থনা যেন তাদের বিহার দেখতে পাই। কিন্তু বৃন্দাবনে অবস্থান করেও তো অনুভূতি নাই। কবে চকিত ভাবে অবস্থান করব? লীলার দিকে দৃষ্টি রেখে রাধা পদাঙ্কিত ভূমিতে পড়ে আছি, সেই অনুসন্ধান কই?
প্রতি তরুতে লতাতে পক্ষীগণ গান করছে, কিন্তু শুনি কই? ঐকান্তিক নিষ্ঠা চাই। মুখে তো অনেক বলা যায়, মুখে তো অনেক কথা বলি, কিন্তু বুকখানি যে একেবারে শূন্য। জীবনে প্রতিফলিত হওয়া চাই। আমার জীবনে কেন অনুভূতি তুমি দেবে না? আচার্যের অনুগত যদি হই, নামের জন্য নয়, সম্মানের জন্য, অর্থের জন্য কথা বলা নয়, আস্বাদনের জন্য, অনুভূতির জন্য। আমরা যখনই মুখ খুলব আমাদের লক্ষ্য হবে আস্বাদন, অনুভূতি। ভক্তিরস আস্বাদনের জন্য অনুশীলন। যদি শাস্ত্র পাঠ করে মনোভাব এইরূপ না হয় তাহলে কি প্রয়োজন? এই আশা নিয়েই, এই আশাই তো ভরসা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয়সা। রাধারানী ছাড়া আর কেউ নেই। তবে তো তিনি সাড়া দেবেন। এই জন্য গুরু পদাশ্রয় করেছি, কিন্তু ভজনের কোনো পরিপাটি নেই, পাওয়ার জন্য জিজ্ঞাসা নেই। জাগতিক পাণ্ডিত্য ধনের গর্ব রাখে না ভক্তি, কাঙালের থেকে কাঙাল করে দেয়। বিদ্যা বুদ্ধি সবই আছে, কিন্তু তোমার ভজনের কৌশল যদি না জানি, অন্তরে না জাগলো, তাহলে কিছুই নাই ওগুলো। মায়ার সংস্রব রেখে ভক্তিপথে দাঁড়ালে এমনই হবে। মাইক ভাব অপরাধ নিয়ে আসে। যত মাইক ভাব তত অপরাধ। মাইক ভাবে অপরাধ অনিবার্য। উপাসনা এক স্বতন্ত্র বস্তু, সে আমার জীবনকে স্বতন্ত্র করে দেবে। ভক্তিরসের আস্বাদনে আমি বঞ্চিত, এটা আমার কত বড় ব্যর্থতা জীবনে। প্রসাদ পাওয়া হচ্ছে, তখনও বলা হচ্ছে সাবধান। প্রসাদ পাওয়ার সময় এত সাবধান কেন? খাদ্য বুদ্ধিতে পেও না, অধরামৃতের আস্বাদনের লক্ষ্য রাখো। ভোজন নিদ্রা সবটাই নাকি ভজন। পরমার্থ জগতে সবটাই ভজন, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। প্রকট লীলায় মাধুরী আরো বেশি। কেন বলেন? অন্ধকারের ভিতরে আলোর বৈচিত্র্য। জ্ঞানে এই বস্তু পাওয়া যায় না, প্রেমে মেলে। আর মমতার আতিশয্যের নামই হচ্ছে প্রেম। প্রেমিকের জীবন অনুগত সাধকের এই রকম হবে। সাধন ভাব প্রেম, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি কেবল অবস্থার তারতম্য। একই অবস্থার তরতম, পরিপক্ক অপরিপক্ক অবস্থা। সাধন ভক্তিতেও প্রেমের সাজত্য। সাধনে যে যার অনুগত, তার সাজাত্য, সজাতীয়তা তো কিছু থাকবে। অন্যদিকে মন আছে, তাহলে তো সাধকই নই আমি। আমার মন অন্যদিকে, আমি তো সাধক নই। চাই নিরন্তর উৎসাহ, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। কেন আমার অন্য বাসনা যাচ্ছে, কেন আসছে? শ্রী গুরু পদাশ্রয়, এই যে দীক্ষা শিক্ষা কি শুধু হাতের জল শুদ্ধির জন্য? একটু কানটা শুদ্ধ করে নি, একটু হাতের জল শুদ্ধি? বলেন না, সাধক হবার জন্য। বিশ্বকে তুচ্ছ করতে পারলাম না। শুকদেব আদর্শ, পরীক্ষিতের এত বড় সভা, শুকদেব আদর্শ হয়ে বসে আছেন। মায়ার সঙ্গে কোনো সংস্রব নাই, ব্যবহারের দিকে কোনো নিষ্ঠা নাই, ভক্তিময় জীবন। স্মৃতির অভাব কখনোই নাই। খেতে, শুতে, উঠতে, বসতে সব সময় স্মৃতি। রাসরস রসিক বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ বিল্লমঙ্গল ঠাকুরকে সঙ্গে নিলেন না। বলেন কেন? কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যে সাধক দেহে শ্রী বৃন্দাবন বাসে যে কি আনন্দ, আমি তোমাকে ভোগ করাবো। সাধন ভক্তির আস্বাদন কি কম?
সাধনে কত আনন্দ। যে বিষয়ে আসক্ত সে অনধিকারী, এ কথা বলা হয়েছে। কিন্তু গুরু বৈষ্ণবের কৃপাতে যদি লোভ জাগে তাহলে অবশ্য আস্বাদন পাবে। যতটুকু লোভ, যতটুকু কৃপা, যতটুকু সাধনা, ততটুকু আস্বাদন। ভজন মানেই তো খোঁজা, অনুসন্ধান করা, সাধক বিরোহী, ইষ্টের থেকে বঞ্চিত। সদা এইরকম কি সবসময় চাবুক খাবো? সাধক সদা অতৃপ্ত, তৃপ্তি আসছে না। তৃপ্তি এলে কিন্তু সব শেষ। তৃপ্তি আসবে কেন? সেবারসের মূর্তি, যদি সেবা না আসে তাহলে কত দুঃখ, যদি সেবা না পাওয়া যায় কত দুঃখ। সেবা প্রাপ্তিতে যেমন আনন্দ, সেবার অভাবেও তেমনি দুঃখ। নিয়মের সঙ্গে সঙ্গে ভজন শেষ হবে কেন? নাম করা নিয়ম, তাই করি, বললেন না। তোমার রূপ গুণ লীলা গাইতে গাইতে এই বৃন্দাবনে বিচরণ করব। বৃন্দাবনে কিভাবে বিচরণ করব? তুমি ডাকছো, শুনতে পাবো। সাক্ষাৎকার ভ্রম হবে, কেঁদে কেঁদে পাগল হব। কবে তাণ্ডব রচনা করে তোমার রূপগুণ লীলা গাইতে গাইতে এই বৃন্দাবনে বিচরণ করব। উন্মাদ অবস্থা আসবে, হসতি রদিতি রৌতি, সাধন ভক্তির আস্বাদনও পাবো। নিয়ম নয়, নাম করা নিয়ম, তাই করি, বলেন না। নিয়মের সঙ্গে সঙ্গে ভজন শেষ হবে কেন? নিয়মটি বড় নয়, আস্বাদন বড়। আস্বাদনের অধীন নিয়ম। কেঁদে কেঁদে খুঁজে বেড়ানো, এই যে মহামন্ত্র, এ তো সম্বোধনাত্মক। প্রাণের আবেগে, প্রাণের আবেগে সম্বোধন। হারানো ছেলেকে যেমন শোকাতুর মাতা ডাকে, প্রবাসে গত পতির জন্য যেমন গৃহিণী গৃহলক্ষ্মী রমণী কাঁদে। বৃক্ষের অন্তরালে কোন কুঞ্জান্তরে লুকিয়ে আছো, কোথায় তিনি? বৃন্দাবনে কি নিশ্চিন্ত থাকা যায়? তারই তো নাম করছি, তাহলে তার সঙ্গে দেখা নেই কেন? দাস্যরসের লালসা কবে অন্তরে জাগবে? দাস্যের লোভ জাগবে, তোমার দাস্যই চাই। লীলার স্বভাব এই যে মনটাকে লীলা টেনে নেবে। অনুরাগের সঙ্গে গান করতে করতে, তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান ও গান প্রধানয়া। ধ্যান আর গান, লীলার গান, গান করতে করতেই ধ্যান আসবে। ভাবের মাধুর্য শুনলে লোভ আসবে, লোভ জন্মাবে। শুনতে শুনতে অনুভব হবে। লীলা কথা শুনতে শুনতে হৃদরোগ নষ্ট হয়ে যাবে, তখন পেতে ইচ্ছা হবে। যুগল লীলাকে স্মৃতিসার বলা হচ্ছে। আচার্যগণের আনুগত্যে, আদ্যাচার্য মূলাচার্যগণের আনুগত্যে ভজন, তারাই তো সম্প্রদায়ের গুরু। সাধনময় জীবন গঠন করতে হলে এই আদর্শ। এমন তো আর দেখা যায় না, কিছু করতে পারি না পারি, তাদের আনুগত্যের অভিমানটা অন্তরে চাই। অন্তত ঋষিগণের মহাবাণীর থেকে উচ্চতম, মহর্ষিগণের যেখানে গতিবিধি নেই, অনেক উপরের কথা। শ্রী রাধারানীর চরণ সেবা প্রাপ্তির উপায় একমাত্র রাধারানীর থেকেও তার সেবিকারা ভালো জানেন। আচার্য পাদগণ ছাড়া অন্য কারো কথা গ্রাহ্য নহে। এই যে অষ্টগোস্বামী পাদ, শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু, সিদ্ধ অবাগণ, তাদের আনুগত্য আবশ্যক। মধুর রসের দাস্য, মহাপ্রভু কোন দাস্য দিয়েছেন? মধুর রসের দাস্য।
অন্যভাবে প্রবেশ করা যাবে না। ভাবময়ীর অন্তরের খবর যে জানে তার পক্ষেই সম্ভব। রাধারানীতেই ভালোবাসা বেশি, মহাপ্রভুতেই ভালোবাসা বেশি। নিজের বলতে আর কিছু নেই, সব তাদের সুখের জন্য। সখীগণ শ্রেষ্ঠা পদমর্যাদায়, কিন্তু সৌভাগ্যে সেবিকাগণ শ্রেষ্ঠা, কারণ নিঃসংকোচে সেবা। তোমার দাস্যের যোগ্য আমি নই, অগত্যা তোমার দাস্যে আমার আসক্তি দাও, কোনোদিন যেন পেতে পারি। তোমার সম্বন্ধ শূন্য রূপে বিশ্বে কারো সঙ্গে পরিচিত হতে চাই না। বিশ্বের সঙ্গে পরিচয় আমার দরকার নেই তো। বিশ্বের সকলে জানুক তোমা ছাড়া আমার কেউ নেই। চরম আরাধ্যা তুমি সম্পূর্ণরূপে গ্রাস করে নাও মনকে। চরণ কমলের সেবা তুমি তুষ্টির সঙ্গে আমাকে চিহ্নিত করে দান করো। প্রেমের স্বভাবিত সেবা, ভক্তির স্বভাবিত সেবা। সেবা নেই, ভক্তি কোথায়? সেখানে যেখানে সেবায় আবেশ নেই সেখানে তো ভক্তি নাই। প্রেমিক যারা, তাদের জীবন সর্বস্বই সেবা। তারা সেবা চাইছেন, সেবার জন্য তাকে চাইছেন। তারা তো শান্ত ভাব নয়। শান্তের স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান ও প্রবীণ। যে কোনো সাধন ভক্তি সবই তো সেবা। সেব্যের তুষ্টির দিকে, এই যে নবদা ভক্তি যাজন করছেন, এটাও তো সেবা। কেন? সেব্যের তুষ্টির দিকে লক্ষ্য রেখে সেবা করতে হবে। নিজের কোনো সুখ সুবিধার দিকে দৃষ্টি সাধকের থাকবে না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এই যে কৃষ্ণায় রচমানা প্রবৃত্তি, কৃষ্ণের রুচির দিকে লক্ষ্য রেখে, নিজের রুচির দিকে নয়। শাস্ত্রে আছে তাই করে গেলাম, কিন্তু তার রুচিজনক হলো কিনা তার অনুসন্ধান করলাম না। উপাস্য দেবতা যদি না বলেন যে তোমার সেবা আমার রুচিকর হয়েছে, তবে কিসের তৃপ্তি হবে? তিনি এসে খবর দেবেন, তা না হলে ভজন অন্তঃসার শূন্য। উদাসীনের উপাসনা নয়, উপাসনা প্রেমিকের। প্রেম নিজের সুখ ভুলিয়ে দেয়। দেহ, ইন্দ্রিয়, এমনকি আত্মার সুখেরও লালসা থাকবে না। দেহের সুখ যে চায় সে কপটি। আত্মাকে মুক্ত করা চাই, আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ। মায়ার ভিতরে পড়ে দুঃখ পাচ্ছি, যাকে ভালোবাসা যায় তার উপরে ভার দেওয়া যায় না, তার থেকে কিছু নেওয়া যায় না, তার ভার নিতে ইচ্ছা হয়। এই জন্য তার কাছ থেকে কিছু চাই না, তাকে দিতে ইচ্ছা হয়। প্রেম যদি চাও তবে বলতে হবে তুমি আমাকে গ্রহণ করে সুখী হও, আমার সর্বস্ব গ্রহণ করে সুখী হও, সর্বস্ব হরণ করে তুমি সুখী হও। এই প্রেম পিপাসু ভগবান এক গণ্ডূষ জল। কামনা নিয়ে এই ত্রিভঙ্গ ঠাকুরের উপাসনা চলবে না। উনি প্রেমের কোষ্ঠী পাথর। হরিনাম করতে করতে, হরিকথা বলতে বলতে, তার চিন্তা করতে করতে চোখের জলে ভাসবে। সে কাছে থেকে দেখবে যে আমার জন্য কাঁদছে, আমার জন্য কাঁদছে, আমার সেবার জন্য কাঁদছে, আমার কাছে আসতে চাইছে, তবেই তো সেবা হলো। কাঠি সোনাতেই তো উত্তম অলংকার হয়। নয়নে রূপ দেখবো, কানে তার বংশী শুনবো, রূপ লাগি আঁখি জুড়ে, এই চোখেই তোমাকে দেখবো। লীলাসুখ তো দেখেছেন। অস্থির হব, আমি অযোগ্য, দেখতে পাবো না, এই দুরাশা পোষণ করলে তো হবে না, বিচার থাকবে না। এটাই তো উপাসনার সৌন্দর্য। সারা না দিলে কে তুলে নেবে? বৃন্দাবনে পড়ে থাকাই তো তার কৃপা। কে 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 বলে কৃপা নাই? কে বলে কৃপা পাই নাই? বৃন্দাবনে পড়ে থাকাই তো কৃপা। রূপ গোস্বামীপাদ মনে করলেন যে কৃপা পাইনি, কৃপা হয়নি। এ বৃন্দাবনেশ্বরী, তুমি যদি কৃপা না করো এই দেহ আর রাখবো না। রাধারানী এসে গেছেন। সাধু বাবা দ্বার খোলো, আমি এসেছি, দুধ এনেছি। মাদুকুরি করতে যাও না কেন? যেই রূপ গোস্বামীপাদ ভাবলেন কই করুণাময়ীর করুণা তো পেলাম না, সঙ্গে সঙ্গে রাধারানী এসে গেছেন। রূপ গোস্বামীপাদ বলেন এখন থেকে আমি আর যাব না। বলে কেন মাদুকুরি যাবা না? বলেন কৃপা পাচ্ছি না, কৃপা হচ্ছে না। এই দেহে কি প্রয়োজন, খাওয়া দাওয়ায় কি প্রয়োজন, কৃপা পাচ্ছি না। ব্রজবালিকা বলল কে বলে কৃপা নাই? বৃন্দাবনে পড়ে থাকাই তো তার কৃপা।
দুধটুকু অবশ্য পান করবে। বালিকা চলে গেলেন। কি অপূর্ব গতিভঙ্গি, শ্রীরূপ মুগ্ধ। কে এই বালিকা? একটু পরেই সনাতন গোস্বামীপাদ এসেছেন, ক্ষীর আস্বাদন করে বলছেন, রূপ কেমন ভজন চলছে? কোথায় পেলে এই দুধ? কোথায় পেলে এগুলি? করুণা ঘন বিগ্রহা, তাকে এইভাবে খাটাবে? করুণা বিদ্রবদেহা, এমনি করে খাটাবে? তাহলে সারা দিচ্ছেন। এই হচ্ছে ভক্তি।